बाजन ना डेफिनेटली একটা অ্যাকশন আমরা নেব যেহেতু দায়িত্ব দেয়া আছে দুই দিন পরে এমন না যে এটা নেব না আর আপনারা আমাদের সাথে চলবেন তা তো না আপনাদের সাথে জার্নি আমাদের লং জার্নি। কিন্তু ভাই একটা কথা যদি বলেন যাদের সাথে লেগেছে মানে সংঘর্ষের সময় হয় দুই পক্ষেই হয়তো উত্তেজিত হয়ে যায়, কিন্তু এইখানে নিরপেক্ষ কিছু সাংবাদিক ছিল এবং তার মধ্যে আমিও ছিলাম। আমাদের উপরে গণহরে চেয়ার দিয়ে একদম ক্যামেরার উপর বাড়ি দেওয়া হলো। আমাকে সবাই চেনে বা নিউজ টোয়েন্টি ফাতেমা তাকে চেনে, সময় টিভির মুহিবাল হাসান সবাইকে চেনে, এরপরেও যে এফডিসির জামান আমি নিজে দেখেছি সেই এফডিসি স্টাফ উনি কিন্তু চেয়ার দিয়ে একদম ক্যামেরার উপর আঘাত করেছে। এইগুলো যদি আপনি ফুটেজ নাও পান কিন্তু সাংবাদিকদের কথায় সেই উদ্যোগ না হবে। ফুটেজ আছে, ফুটেজ দিয়ে আমাকে সাপোর্ট দিবেন। ফুটেজ হলো বড় প্রমাণ আর আইন চাই প্রমাণ। তো আমি এইটুকু জানি যে আমি বলবো পরিষ্কার যে আসলে ভাই আপনি বলছেন যে 21 জনই ছিল কিন্তু ফুটেজে তো আমাদের কাছে এখন আছে যে এখানে জয়চৌধুরী বাইরে পরবর্তীতে আসছে যখন মারামারি হচ্ছে হয়তো বা কেউ বলছে যে মারছে তখন দৌড়ে আসছে, অ্যাকচুয়ালি তখন ছিল না, প্রথম ছিল তখন ভিতরে মারামারি করে সেটা অন্যায় না, সেটা আমরা দেখবো যদি করে থাকে অবশ্যই অন্যায়। শিশুদের মধ্যে থেকে জেনে শুনে না বুঝে একটা নেতা এক্ষেত্রে ইনভলভ হইতে পারে। বিষয়টা কি এরকম হয়ে গিয়েছে ভাই যে ক্ষমতা আসার পরে সঠিকভাবে আমরা একটা তদন্ত করে আমরা রিপোর্ট দেবো। এর আপনাদের অনুরোধ করে বলছি আমাকে যদি প্রদান করতে অনুরোধ করতে আপনারা জানেন আমরা চলে ফলাফল না আসে তারপরে কি না না আপনাদের একটু বলেন আপনাদের প্রতিনিধি কি দাবি এবং আপনারা কি পদক্ষেপ সেটা একটু সরাসরি বলুন। প্রতিনিধি যেভাবে লিখছে ওই লিখার ওই কন্ডিশনের উপর আমরা বিচার করব। আপনাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি সেই 5 দফা সাংবাদিকদের যে 5 দফা দাবি সেটা আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয় কিনা বা আপনাদের তার প্রেক্ষিতে বলা তদন্ত আপনি বলেন না তদন্তের পর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করা উচিত, প্রত্যেকটা অন্যায়ের শাস্তি হওয়া উচিত, কিন্তু অন্যায়টাকে কতটুকু সেটা প্রমাণ হয়ে গেছে। Stop!
কি